নমস্কার। ২০১৯ সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের যে নোটিফিকেশন বেরিয়েছিল, তাতে আমি সিলেক্টেড একজন ক্যান্ডিডেট। বর্তমানে স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমিতে ট্রেনিং করছি। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কীভাবে পড়াশুনো করলে বা কীভাবে প্রিপারেশন নিলে সাব ইন্সপেক্টর পরীক্ষাটায় ক্র্যাক করা যেতে পারে। তো সে বিষয়ে আমার ভিডিওটা। আমি একটি টুল কিট বানিয়েছি যে এই পরীক্ষায় কোন কোন বিষয়গুলি ইম্পর্টেন্ট, জেনারেল নলেজ থেকে কী কী পড়তে হবে, ম্যাথ থেকে কী কী পড়তে হবে, রিজনিং থেকে কী কী পড়তে হবে, সেই বিষয়ে একটি টুল কিট আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। টুল কিটটার পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিজের ফোন অথবা কম্পিউটারে রাখতে পারেন। বেটার হয় যদি আপনারা প্রিন্ট আউট করে নিজের কাছে রাখেন, তো পড়তে অনেক সুবিধা হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এবং কলকাতা পুলিশ এসআই অ্যান্ড সার্জেন্টের সিলেবাস যেহেতু সেম, তো যারা কলকাতা পুলিশ এসআইয়ের জন্য পড়াশুনো করছেন, প্রিপারেশন নিচ্ছেন, তারাও এই টুল কিটটা ফলো করতে পারেন। প্রিলিমিনারি এক্সামে টোটাল কোশ্চেন থাকে 100টা। প্রত্যেকটা কোশ্চেনের মার্কস 2 নম্বর করে, তো টোটাল মার্কস হচ্ছে 200। এর মধ্যে ম্যাথ থেকে থাকে 25টা কোশ্চেন, জিআই থেকে থাকে 25টা কোশ্চেন, জিএস অর্থাৎ জেনারেল স্টাডিজ থেকে থাকছে 50টা কোশ্চেন। 2018 এবং 2019-এর নোটিফিকেশনের যে এসআইয়ের এক্সাম হয়েছিল, তাতে কোন সাবজেক্ট থেকে কতটা কোশ্চেন এসছে সেটা আমি এখানে দিয়ে রেখেছি। এটা থেকে আপনারা বুঝতে পারবেন কোন সাবজেক্ট কতটা ইম্পর্টেন্ট, কোন সাবজেক্টে কতটা কোশ্চেন আসে। তো এটা একটু দেখে নেবেন। এরপর আসা যাক মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারে। মোস্ট ইম্পর্টেন্ট জেনারেল স্টাডিজ থেকে হিস্ট্রি থেকে এক্সপেক্টেড মার্কস 10 থেকে 12 থাকতে পারে আউট অফ 200। তো প্রথমে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে হরপ্পা মহেঞ্জোদারো ইম্পর্টেন্ট। এই দুটোর বিষয়ে জানবেন, আপনারা জেনে রাখবেন ভালো করে। এরপর আসছি বৈদিক সিভিলাইজেশন, এখান থেকে আর্যদের বিষয়ে জানবেন। তারপরে বুদ্ধিজম, জৈনিজম, মৌর্য পিরিয়ড, এটা জানবেন। এখানে একটা 2019 থেকে 19-এ একটা কোশ্চেন এসছে, সেটা আমি ইনক্লুড করে দিয়েছি, আপনারা পড়ে নিন। চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক। এরপর কুষাণ ডাইনেস্টি থেকে কনিষ্ক। গুপ্ত ডাইনেস্টি থেকে 2018 সালের রিক্রুটমেন্টে একটা কোশ্চেন এসেছিলো, এখান থেকে পড়বেন চন্দ্রগুপ্ত 1, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত 2, স্কন্দগুপ্ত। আর এই যুগের ফেমাস যেগুলো বুক ছিল, লেখা হয়েছিল, মনীষীরা লিখে গেছেন, সেটা জেনে রাখবেন। এখান থেকেও কোশ্চেন দেয় অনেক সময়। এরপর শশাঙ্ক, পাল এবং সেন ডাইনেস্টি থেকেও জেনে রাখবেন। সুলতানি পিরিয়ড থেকে স্লেভ ডাইনেস্টিটা ইম্পর্টেন্ট, এখানে কী কী পড়বেন সেটা আমি দিয়ে রেখেছি, দেখে নেবেন আপনারা। এরপর আসছি খিলজি ডাইনেস্টি থেকে জালালউদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজির ব্যাপারে জানবেন, জেনে রাখবেন। তুগলক ডাইনেস্টি থেকে গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। এরপর আসছি লোদি ডাইনেস্টি, এখান থেকে সিকান্দার লোদি, ইব্রাহিম লোদি। মুঘল ডাইনেস্টিটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন থাকার সম্ভাবনা খুব। এখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো ব্যাটেল আছে সেগুলো জেনে রাখবেন। এরপর বাবর, হুমায়ুন, শেরশাহ, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, এদের বিষয়ে জানবেন। এরপর আসছি বিগিনিং অফ ব্রিটিশ এরা, এখান থেকে পলাশি, ব্যাটেল অফ বক্সার, এই বিষয়ে জানবেন। এরপর আমাদের মনীষীরা যারা ছিলেন তাদের সম্বন্ধে জেনে রাখবেন, এখানে আমি দিয়েছি, দেখে নেবেন আপনারা একটু। 1857-এর রিভল্ট, এই বিষয়ে জানবেন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইম্পর্টেন্ট খুব, এখান থেকে কোশ্চেন অলমোস্ট থাকবে বলাই যায়, কোশ্চেন থাকবেই। ডিভাইড অ্যান্ড রুলস ভালো করে দেখবেন, বয়কট, স্বদেশী, এই ব্যাপারগুলো। এরপর আসছে রিভলিউশনারি মুভমেন্ট, এখান থেকে 2018-তে একটা কোশ্চেন ছিল। ক্ষুদিরাম বোস, অরবিন্দ ঘোষ, প্রীতিলতা ওয়াদ্দেদার, বিনয় বাদল দীনেশ, এদের বিষয়ে এরা কি কি কাজ করেছিল, কত সালে করেছিল, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকেই কোশ্চেন দেয়। এরপর আসছি ফ্রিডম স্ট্রাগল, এখান থেকে গান্ধীজির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জানতে হবে। উনি যে আন্দোলনগুলো করেছিলেন সেগুলো কতটা সাকসেস হয়েছে না হয়েছে, ফার্স্ট তার আন্দোলন কী ছিল, এগুলো বিষয়ে জানবেন। এগুলো থেকে মেইনসেও কোশ্চেন দেয়, এখানে সব আমি লিখে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। রাউন্ড টেবিল কনফারেন্স 1-2, ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন, মাউন্ট ব্যাটেন প্ল্যান, মুসলিম লীগ, নেতাজি সুভাষ বসুর বিষয়ে জেনে রাখবেন। এরপর আসছি মিসলেনিয়াস, বিভিন্ন এর বাইরে কী কী পড়তে হবে। ওয়ার্ল্ড ওয়ার 1 থেকে 2018-তে কোশ্চেন এসছে, এখান থেকে অত ডেপথে পড়ার দরকার নেই। ওয়ার্ল্ড ওয়ার 2 মোটামুটি একটা বেসিক নলেজ এখান থেকে নিয়ে নেবেন, এটা থেকে কোশ্চেন আসলে বেসিক থেকেই কোশ্চেন আসবে,
খুব ডেপ থেকে কোশ্চেন আসে না। এরপর আসি জিওগ্রাফিতে। এক্সপেক্টেড মার্ক 10 থেকে 12 আউট অফ 200। অ্যাটমসফিয়ারে যেগুলো স্তর আছে সেগুলো সম্বন্ধে নলেজ রাখবেন, এখান থেকে কোশ্চেন দিতে পারে। তারপরে ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড এই বিষয়ে জেনে রাখবেন, 2018-তে একটা কোশ্চেন এসেছিলো। ইন্ডিয়ান পলিটিক্যাল ফিচার, এখান থেকে পড়বেন ইন্ডিয়ার সাইজ, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট মোস্ট পয়েন্টগুলো জেনে রাখবেন। ওই পয়েন্টগুলোতে কোন জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর নাম জেনে রাখবেন, ইম্পর্টেন্ট এগুলো। ইন্ডিয়া কোন কোন দেশের সাথে বাউন্ডারি শেয়ার করে এবং সাথে ইন্ডিয়ার স্টেটগুলো কোন কোন স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করে এগুলো জেনে রাখবেন। কোস্ট লাইন থেকে আগের বছর 2019-এ একটা কোশ্চেন ছিল। এরপর মাউন্টেন অ্যান্ড হিলস, এখানে হিমালয়, আরাবলি, বিন্দু, ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট এগুলো পর্বতের নাম স্পেশালি দিয়ে রেখেছি। এখানে এই পর্বতগুলো ওর হাইট, তারপর এই পর্বতগুলো কী ধরনের পর্বত পাহাড় এগুলো একটু জেনে রাখবেন। এরপর ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়ান রিভার সিস্টেম, 2018-তে 3টে কোশ্চেন এসেছিলো এই রিভার সিস্টেম থেকে, এটা খুব ইম্পর্টেন্ট, রিভার সিস্টেমটা খুব ভালো করে দেখে রাখবেন। এরপর রিভার প্রজেক্ট অ্যান্ড পাওয়ার প্রজেক্ট, এখানে ইম্পর্টেন্ট ড্যাম, এরপর পাওয়ার প্রজেক্টগুলো আছে, ড্যামের উপর যে জলবিদ্যুৎ তৈরি হয় সেগুলো দেখে রাখবেন। এরপর সোলার সিস্টেম, সোলার প্ল্যানেট এটা দেখে রাখবেন সোলার সিস্টেম থেকে। ওশান অ্যান্ড ডেজার্ট, এখান থেকে বিগেস্ট, ডিপেস্ট, তারপর কানেল, গালফ এগুলো একটু দেখে রাখবেন। এরপর সয়েল থেকে দেখে রাখবেন সয়েলের টাইপগুলো, 2019-এ এখান থেকে একটা কোশ্চেন ছিল। এরপর আসা যাক ফিজিক্স অর্থাৎ সায়েন্স পার্টটাতে আসা যাক। অনেকে ভাবেন যে সায়েন্সে আমার ব্যাকগ্রাউন্ড নয়, তো সায়েন্স পার্টটা থেকে আমি সেরকম স্কোর করতে পারবো না, এরকম ভাবার কোনো অবকাশ নেই। আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নন তারাও সায়েন্স থেকে ফুল মার্কস পেতে পারেন, কারণ সায়েন্সের সেরকম কঠিন কোনো কোশ্চেন আসে না বিগত 2 বছরে যা দেখা গেছে। ক্লাস 10-এর যে বেসিক সায়েন্স সেখান থেকেই সব কোশ্চেন আসে, তো সেই বেসিক সায়েন্সগুলো পড়লেই অলমোস্ট সব কোশ্চেন আপনার হাতের মধ্যে থাকবে, আয়ত্তে থাকবে। তো প্রথমে ফিজিক্সে আসা যাক। ফিজিক্সে থেকে টোটাল 8 থেকে 14 নম্বর থাকতে পারে। প্রথম চ্যাপ্টার যেটা আমি রেকমেন্ডেড করেছি এখানে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস, যে 7টা ফান্ডামেন্টাল ইউনিট আছে সেগুলোর বিষয়ে ভালো করে জেনে রাখবেন। তারপরে স্কেলার অ্যান্ড ভেক্টর যে রাশিগুলো সেগুলোর বিষয়ে দেখবেন একটু, কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি, এইরকম কোশ্চেন থাকতে পারে। 2019-এই ছিল একটা কোশ্চেন। এরপর নিউটনস ল অফ মোশন, স্পিড, অ্যাক্সেলারেশন, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। 2019-এই 2টো কোশ্চেন ছিল ওইখান থেকে। দেখুন কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবেন। রকেট বেসড অন হুইচ প্রিন্সিপাল, একটা কোশ্চেন ছিল। নিউটনস ফার্স্ট ল অফ মোশন, এটা একটা কোশ্চেন ছিল। তারপরে গ্র্যাভিটেশন, স্পেস সায়েন্স, বেসিকটা জানতে হবে, যেমন ধরুন কোনো বস্তু পৃথিবীতে মুক্তিবেগ কত, এসকেপ ভেলোসিটি যেটা, এই ধরনের কোশ্চেন থাকতে পারে। এরপর জেনারেল প্রপার্টি অফ মেটাল যেটা আছে সেটা পড়তে হবে, লিকুইড গ্যাস পড়ার দরকার নেই, সেখান থেকে কোশ্চেন সাধারণত থাকে না। জেনারেল প্রপার্টি অফ লাইট, রিফ্লেকশন অ্যান্ড লেন্স, এখান থেকে কোশ্চেন থাকতে পারে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা। 2018-তে একটা কোশ্চেন ছিল। এরপর ওয়েভ অ্যান্ড সাউন্ড, এখান থেকে 2018-তে কোশ্চেন ছিল একটা, 2019-এই আরেকটা কোশ্চেন ছিল। দেখুন কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবেন। দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার, সোজা কোশ্চেন। তারপর মডার্ন ফিজিক্স, রেডিও অ্যাক্টিভিটি থেকে 2019-এ কোশ্চেন ছিল, এটা থেকে থাকতে পারে কোশ্চেন। এরপর ইলেকট্রিসিটি, এখান থেকেও কোশ্চেন থাকতে পারে। বেসিক্যালি এইগুলো ফুললি হয়ে যেতে পারে। এরপর কেমিস্ট্রি থেকে 4 থেকে 6 নম্বর থাকতে পারে, অর্থাৎ 2 থেকে 3টে কোশ্চেন থাকতে পারে। প্রপার্টি অফ গ্যাসের কী ধর্মগুলো এ বিষয়ে একটু জেনে রাখবেন। এরপর আসছে কার্বনে, অ্যাটম, এই 3টেই ইম্পর্টেন্ট চ্যাপ্টার কেমিস্ট্রি থেকে, এগুলোই পড়ে রাখবেন জেনারেলি। আর যদি কেউ ফার্দার পড়তে চান পড়তে পারেন। এরপর বায়োলজি থেকে 6 থেকে 12 নম্বর, অর্থাৎ 3 থেকে 6টা কোশ্চেন থাকতে পারে। প্রথম চ্যাপ্টার সেল ডিভিশন অ্যান্ড সেল, বেসিক নলেজ জেনে রাখবেন। এরপর বোন অ্যান্ড মাসেল, ফটোসিনথেসিস, ভিটামিনস চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট।
2018-তে মেইনসের ভিটামিনস থেকে কোশ্চেন এসেছিল। তো ভিটামিনসটা মাস্ট ভালো করে নিখুঁতভাবে পড়ে যাবেন ভিটামিনস থেকে। হরমোন, অ্যানিম্যাল হরমোন পড়লেই হয়ে যাবে, উদ্ভিদদের হরমোন পড়ার দরকার নেই। এভলিউশন, বেসিক নলেজ জেনে রাখবেন এভলিউশনের। ডিজিজ থেকে কোশ্চেন অলমোস্ট বলা যায় থাকবে, কারণ এখন মহামারী কাল চলছে করোনার জন্য। তো ডিজিজটা ভালো করে পড়ে রাখবেন। এখান থেকে যেসব ডিজিজ আছে সবগুলোই পড়ে রাখবেন। ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া, এখান থেকে কোশ্চেন থাকতে পারে, এগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার বায়োলজি থেকে। এরপর আসছি ইকোনমিক্স থেকে 3 থেকে 4টা কোশ্চেন থাকতে পারে। এক্সপেক্টেড মার্কস হচ্ছে 6 থেকে 8। ফান্ডামেন্টাল অফ ইকোনমিক্স, ফান্ডামেন্টাল যেগুলো ইকোনমিক্সের আছে, ক্যাপিটালিস্টিক ইকোনমি, সোশ্যালিস্টিক ইকোনমি, মিক্স ইকোনমি, আমাদের ভারতে যেটা চলে মিক্স ইকোনমি। তো এই বিষয়গুলো সম্বন্ধে একটু জেনারেল নলেজ রেখে যাবেন। এরপর আসি ট্যাক্স থেকে 2019-এ কোশ্চেন ছিল, তো থাকতে পারে ট্যাক্স থেকে কোশ্চেন। এবার জিএসটিটা ইম্পর্টেন্ট, জিএসটি বা ইনকাম ট্যাক্স, এখান থেকে কোশ্চেন থাকতে পারে। ব্যাংকিং সিস্টেম থেকেও কোশ্চেন থাকতে পারে। এরপর ন্যাশনাল ইনকাম, এইটাতে আছে জিডিপি বিষয়গুলো একটু জেনে রাখবেন, জিডিপি থেকে কোশ্চেন দিতে পারে। এরপর ক্যাপিটাল মার্কেট, স্টক এক্সচেঞ্জ, তারপর নাবার্ড, নীতি আয়োগ এরপর আসছে, এটা চেয়ারম্যানকে কবে তৈরি হয়েছে, সাধারণ বেসিক জিনিসপত্রগুলো। এরপর আসছে কনস্টিটিউশন বা পলিটি থেকে, এখান থেকে 2 থেকে 4টে কোশ্চেন থাকতে পারে, অর্থাৎ 4 থেকে 8 নাম্বার। পার্ট অ্যান্ড শিডিউল অফ কনস্টিটিউশন জেনে রাখবেন, প্রিয়াম্বেলসটা ভালো করে দেখবেন, কবে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, কোন ওয়ার্ড ঢুকেছে নতুন, এই বিষয়গুলো একটু জেনে রাখবেন। এরপর ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড সিটিজেনশিপ, এটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা। দ্য পার্লামেন্ট, এখানে থেকে 2019-এ একটা কোশ্চেন ছিল, 0 আওয়ার্স, ম্যাক্সিমাম ডিউরেশন অফ 0 আওয়ার্স, তো এখান থেকে কোশ্চেন থাকে। প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নমেন্ট, কীভাবে প্রেসিডেন্ট নিয়োগ করা হয়, কীভাবে প্রেসিডেন্টকে পদচ্যুত করা হয়, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। সেন্ট্রাল অ্যান্ড স্টেট রিলেশনশিপ, এই চ্যাপ্টারটা বিশেষ একটা ইম্পর্টেন্ট না, তবুও দেখে রাখবেন। ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এইটা খুব ইম্পর্টেন্ট। এই বিভিন্ন অ্যামেন্ডমেন্টগুলোর এক কাজ করতে পারেন আপনারা, বিভিন্ন অ্যামেন্ডমেন্ট যেগুলো হয়েছিল কত সালে হয়েছে, ওই অ্যামেন্ডমেন্টে কী করা হয়েছে, এগুলো একটু নোট করে রাখতে পারেন। এরপর আসি স্ট্যাটিক জিকে থেকে, তো এইখান থেকে অনেক নাম্বার থাকারই কথা, 20 থেকে 36 এক্সপেক্টেড মার্কস। প্রথমে আসছি হেড অফিস অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর, 2019-এ 2টো কোশ্চেন ছিল এর থেকে, হেড অফিসের। তারপরে আসছি হেড অফিস অফ রিসার্চ সেন্টার, ধান গম এগুলো রিসার্চ সেন্টার যেগুলো আছে এই ধরনের ইন্ডিয়াতে, সেগুলো একটু নজরে রাখবেন। 2019-এ এসেছিলো ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউশন কোথায় অবস্থিত, তো এই ধরনের কোশ্চেন থাকে। এরপর ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি এবং রামসার সাইটগুলো সম্বন্ধে জেনে রাখবেন। ন্যাশনাল পার্ক যেহেতু অনেকগুলো, তো এগুলো মনে রাখা খুব কঠিন, সেক্ষেত্রে আমি করেছিলাম ইন্ডিয়ার ম্যাপ একটা নিয়েছিলাম, স্টেটগুলো যেখানে সেপারেট করা আছে সেরকম ম্যাপ দোকানে পাওয়া যায়, লাইব্রেরিতে পাওয়া যাবে, আপনারা কিনে রাখবেন, আপনারা করতে পারেন এরকম। তো কোন স্টেটে কতগুলো ন্যাশনাল পার্ক আছে সেটা ওই স্টেটগুলোতে মার্ক করবেন, এবং এরপর ওই স্টেটের এক করে নামগুলো বলবেন যে এই আছে, এইভাবে পড়তে পারেন, এইভাবে পড়লে মনে থাকবে। এরপর ইম্পর্টেন্স ডে, 2018-তে এসেছিলো ইন্টারন্যাশনাল যোগা ডে, টাইগার ডে, এইসব আসে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর ক্লাসিক ডান্স ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন, স্পোর্টস থেকে 2018-তে কোশ্চেন ছিল। স্পোর্টস পার্সোনালিটি থেকে 2019-এ কোশ্চেন ছিল। ইম্পর্টেন্ট বুকস, এই বুকসের ক্ষেত্রে বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছে যেই বুকগুলো, সেগুলো থেকে কোশ্চেন, সেগুলো দিয়ে দেয় অনেক সময়, যে এই বইগুলোর লেখক কে, এরকম এই বইগুলো কোন অ্যাওয়ার্ড পেয়েছে। ভারতবর্ষের ফ্রিডম ফাইট থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নের কাজ করেছেন, ডেভেলপে কাজ করেছেন, তাদের বইগুলো আসে অনেক সময়, তো এগুলো একটু খেয়ালে রাখবেন। এরপর বুকস, ফেমাস বুকস, এগুলো পড়তেই হবে। আর বর্তমানকালে অর্থাৎ কারেন্টলি যেই বইগুলো হাইলাইট হয়েছে সেই বইগুলো একটু দেখে যাবেন, ওগুলো থেকেও কোশ্চেন আসে। এরপর আসছে ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইটস ইউজ, তো এইখানে কোন ইনস্ট্রুমেন্ট কীভাবে ব্যবহার করা হয় এগুলো কোশ্চেন থাকে অনেক সময়। ফেমাস পার্সোনালিটি, এখান থেকে কোশ্চেন থাকতে পারে। তারপর অ্যাওয়ার্ড থেকে কোশ্চেন
থাকার সম্ভাবনা খুব। মিলিটারি ফোর্স থেকে 2018তেই 200 কোশ্চেন ছিল। মিসলেনিয়াস অন্য অন্য জায়গা থেকে কী কী কোশ্চেন এসেছিলো সেগুলো আমি এখানে দিয়ে রেখেছি, আপনারা সেটা দেখে নেবেন। এরপর আসছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের তো সেরকম কোনো কিছু মার্ক করা যায় না যে এই ব্যাপারে আসে। তো রিসেন্টলি যেগুলো ব্যাপারগুলো হাইলাইট হয়েছে, যেগুলো নিয়ে চর্চা হয়েছে, অনেক তর্ক বিতর্ক হয়েছে, সেগুলো থেকেই কোশ্চেন থাকে জেনারেলি। তো স্টাডি আইকিউ ইউটিউব যে চ্যানেলটা আছে সেটা আপনারা ফলো করতে পারেন। মোটামুটি 1 বছর থেকে 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই হয়ে যাবে, কম হয়ে যায়, এর বাইরে সেরকম দেয় না। আর এসিভার্স যে ম্যাগাজিনটা আছে সেটাও ফলো করতে পারেন, খুব ভালো। আমি এই দুটোই ফলো করেছিলাম। এবার আসছি ম্যাথামেটিক্সে। গত 2 বছরে দেখা গেছে হার্ড কোশ্চেন আসে না, ইজি এবং মডারেট টাইপেরই কোশ্চেন এক্সামে থাকে। প্রিলিমিনারি এবং মেন্সে ইজি এবং মডারেট টাইপেরই কোশ্চেন থাকে। তো ম্যাথামেটিক্স থেকে যে সমস্ত চ্যাপ্টার ইম্পর্টেন্ট আমি এখানে দিয়েছি। HCF অ্যান্ড LCM, এরপর নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্টনারশিপ, প্রবলেম বেসড অন এজ, ওয়ার্ক অ্যান্ড টাইম, ওয়ার্ক অ্যান্ড ওয়েজ, পাইপ অ্যান্ড সিস্টেন্স, স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিমস। এরপর জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআইতে আসি। এখানেও শুধু আমি চ্যাপ্টারগুলোই দিয়েছি, এখানেও বেসিক পড়তে হবে আর মিডিয়াম। হার্ড টাইপের জেনারেল জিআই পড়ারও কোনো দরকার নেই। কোডিং, ডিকোডিং, নাম্বার সিরিজ, এরপর ডিরেকশন টেস্ট, লেটার সিরিজ, ব্লাড রিলেশন, ক্লক অ্যান্ড ক্যালেন্ডার্স, মিসিং নাম্বার, সিলোলিজম, কিউব অ্যান্ড ডাইস, নাম্বার র্যাঙ্কিং অ্যান্ড টাইম সিকোয়েন্স, স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট, লজিক্যাল ভেন ডায়াগ্রাম, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, পাইপ কাটিং অ্যান্ড ফোল্ডিং, এরপর ডেটা সাফিসিয়েন্সি, ফিগার ম্যাট্রিক্স, অ্যালফাবেট টেস্ট, ম্যাথমেটিক্যাল অপারেশন, ওয়ার্ড ফরমেশন। এখানে যে সমস্ত বিষয় আলোচনা করা হলো সেগুলো অবশ্যই পড়ে রাখবেন ইম্পর্টেন্ট সহকারে, এবং এর বাইরেও যদি আপনাদের কোনো টপিক মনে হয় যে ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই কভার করে রাখবেন, কারণ এরকমও হতে পারে কোনো ইম্পর্টেন্ট টপিক আমি এখানে দিতে ভুলে গেছি। এবার আসছি বইয়ে। এখানে আমি কিছু বই রেকমেন্ড করছি, আমি পার্সোনালি এই বইগুলো পড়েছি নিজে। তো আপনারা চাইলে ফলো করতে পারেন, নাও করতে পারেন, অন্য অন্য বই পড়লেও হবে। মেইন ব্যাপার হচ্ছে সিলেবাসে কী কী আছে সেটা কভার করা হচ্ছে মেইন উদ্দেশ্য। আপনি কোত্থেকে পড়লেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতটা কভার করলেন। তো আপনি যদি অন্য বই থেকে পড়েন, পড়তেই পারেন, কোনো সমস্যা নেই সেটা নিয়ে। তো বুক লিস্টে আসছি। প্রথমে আসছি জিএসের জন্য বই। লুসেন্টের জেনারেল নলেজ, আপনারা স্ট্যাটিক জিকেগুলো কভার করতে পারবেন এখান থেকে। আর WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল, এই বইটা ইংলিশ বাংলা দুটো ভার্সনে আছে। আমি নিজে এই বইটা পড়েছি, খুব ভালো বই, আপনারা চাইলে ফলো করতে পারেন, এই দুটো বই পড়তে পারেন। আর এছাড়া যদি আপনারা পারেন ওল্ড সিলেবাসে অর্থাৎ 2000-এর ওইদিকে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর বইগুলো ছিল, 2000 হোক অথবা 2005, 6, 7, 8, 9, 10 এই সালগুলোর বইগুলো যদি আপনারা কোথা থেকে ম্যানেজ করতে পারেন জেনারেল স্টাডিজের জন্য, ওই বইগুলো খুব ভালো, ওই বইগুলো পড়তে পারেন। এরপর আসছি ম্যাথের জন্য ফার্স্ট ট্র্যাক অবজেক্টিভ অ্যারিথমেটিক, এই বইটা ফলো করতে পারেন। এইখানে প্রায় সব কভার করা আছে। এখানে কম্পিটিটিভ এক্সামে যত পরীক্ষা হয় সব ধরনের কোশ্চেন এখানে দেওয়া আছে, আপনারা এই বইটা ফলো করতে পারেন। এখানে ফার্স্ট ট্র্যাক মেথডগুলো দেওয়া আছে। আপনারা প্রথমে এক কাজ করবেন যে অঙ্কগুলো বুঝে বুঝে করবেন, একদম যে ফর্মুলায় ফেলে করলাম এরকমভাবে করলে হয় না। কারণ হচ্ছে আমরা যারা কম্পিটিটিভ এক্সাম দেই তো দেখা যায় এরকম যে এখন মানে ফরম্যাটে ফেলে, ওই সূত্রে ফেলে অঙ্কগুলো দেয় না, এখন ভেবে চিন্তে বুঝে বুঝে করতে হয়। তো ওইটা অনেক সময় কি হয় যে আপনি হয়তো করে এসছেন আবার ফর্মুলাটা ভুলে গেলেন, তো সেক্ষেত্রে সমস্যা হয়। তো প্রথম স্টেপ হচ্ছে আপনি বুঝে করবেন, বুঝে বুঝে যা পারবেন সবগুলো বুঝে বুঝে করবেন। আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এই বইটাতে প্রচুর পরিমাণে এক্সাম্পল দেওয়া আছে। অনেক সময় কি হয় একদম হুবহু কমন চলে আসে ওই সেম অঙ্ক এই কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে। তো এইটা বই আপনারা শুধু প্র্যাকটিসের জন্য করতে পারেন। এরপর আসছি রিজনিংয়ের জন্য। RS আগরওয়ালের রিজনিংয়ের বইয়ের ব্যাপারে নিশ্চয়ই বলতে হবে না সেরকম কোনো কিছু, সব কিছু এতে দেওয়া আছে। আপনি কম্পিটিটিভ এক্সামে যে কোনো পরীক্ষার জন্য এই বইটা পড়তে পারেন। এছাড়া আরিয়ান্তের আরেকটা বই আছে টেস্ট অফ রিজনিং, এই বইটাও পড়তে পারেন। এটা ছোটো বই একটু, এটা পড়লে রিজনিং কভার হয়ে যাবে। অবশেষে বলতে চাইবো আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন সকলের জন্য শুভকামনা। পড়াশোনা করুন, সাকসেস অবশ্যই আসবে। অনেকেই চাকরি পাচ্ছে,
এমনটা নয় যে সব চাকরি উড়ে গেছে। এটা ঠিক যে মানে সাফিসিয়েন্ট চাকরি নেই এখনকার সময়ে সাফিসিয়েন্ট চাকরি নেই, কিন্তু কিছু কিছু চাকরি আছে। আপনাকে সেই সুযোগটাই ধরতে হবে, সেই সুযোগটাই কাজে লাগাতে হবে। তো যতটা পারবেন পড়ুন, পড়াশুনো করুন। শুভকামনা থাকলো আপনার প্রিলিমিনারি পরীক্ষার জন্য। ধন্যবাদ।